রোবট বন্ধুসুলভ হতে পারে, বিনোদন দিতে পারে এবং তাদের কেউ কেউ সেবা যত্নও দিতে পারে। তবে এসব ছাড়াও অন্য ধরনের রোবটও আছে। তাদেরকে বলা হয় কিলার রোবট বা প্রাণঘাতী রোবট। মানুষ হত্যাকারী যে ধরনের রোবটের দেখা মেলে শুধুমাত্র হলিউডের সিনেমায়। কিলার রোবটের নাম শুনলেই আমাদের মনে ভেসে আসে সায়েন্স ফিকশন মুভির কল্পকাহিনী, কিন্তু সত্য কথা হচ্ছে এগুলো এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এগুলো অনেকটা সেই সব ড্রোনের মতো যেগুলোকে আমরা প্রায়ই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে দেখতে পাচ্ছি। মানুষের বদলে কম্পিউটারের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণের প্রবণতা দিন দিন বাড়ছে। নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে মানুষকে সরিয়ে অ্যালগোরিদমকে নিয়ে আসাটা খুব সাধারণ এবং বহুল ব্যবহৃত প্রযুক্তি হয়ে দাঁড়িয়েছে। ট্যাঙ্ক পরীক্ষায় অবস্থানরত সেনা মোটের ওপর এই ছিল ইউক্রেনে রুশ হামলার পটভূমি। দুই পক্ষই এআই প্রযুক্তি সম্পন্ন ড্রোন ব্যবহার শুরু করলে পাল্টে যায় প্রেক্ষাপট। এরকম একটি ড্রোন পেতে ব্যয় করতে হয় 1,10,00,000 ইউরোরও বেশি। ইউক্রেন এবং রাশিয়া দুই দেশের প্রচলিত যে অস্ত্র ব্যবস্থা ছিল তাতে ব্যাপক পরিবর্তন আসে। অস্ত্রের সঙ্গে এআই যুক্ত করা হচ্ছে। এমন পরিবর্তন যুদ্ধের গতি প্রকৃতি সম্পূর্ণ পাল্টে দিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, রুশ বাহিনীর বিশেষ গ্লাইড বোমায় এআই প্রযুক্তির সংযোগ। ইউক্রেনীয় বাহিনীতেও আমরা এআই প্রযুক্তি ও সক্ষমতা সম্পন্ন অস্ত্রের ব্যবহার দেখতে পাচ্ছি। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এআই ক্ষমতা সম্পন্ন ড্রোন। যুদ্ধ শুরুর কয়েক মাসের মধ্যে ইউক্রেনীয় বাহিনীর অভাবনীয় সাফল্যের পেছনে কারণ ছিল ড্রোনের মাধ্যমে শত্রুপক্ষ ও যুদ্ধক্ষেত্র সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ এবং সেই অনুযায়ী কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। সামরিক সংঘাতে এগিয়ে থাকতে হলে আগাম তথ্য পাওয়া ও দ্রুত তা বিশ্লেষণে দক্ষ হতে হবে। এআই এসব ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ আর যন্ত্রের মধ্যে কর্মের ধরনের যে পার্থক্য রয়েছে তা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে আমাদের খুব সতর্কতার সঙ্গে চিন্তা করতে হবে। মানুষের সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, আর মানুষ নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনাকে কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করে। ড্রোন কি মানব সদৃশ্য বা হিউম্যানয়েড কিলার রোবট হয়ে উঠতে পারে? টার্মিনেটর? না, এমনটি তৈরি করা সম্ভব নয়। আমরা প্রযুক্তিগতভাবে এখনো সেই পর্যায়ে যেতে পারিনি। হ্যাঁ, আমরা বোস্টন ডাইনামিক্সের ইউটিউব ভিডিওতে চমকপ্রদ অনেক কিছু দেখে মুগ্ধ হই। আমরা দেখি রোবট ডিগবাজি খাচ্ছে, এমন অনেক কিছু। তার মানে হলো গতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেসব রোবটের সক্ষমতা বেশ ভালো। শুধুমাত্র এই কারণেই সেগুলো বিপজ্জনক বা প্রাণঘাতী রোবট হয়ে উঠতে পারবে না। 2022 সালে বিশ্বের সামরিক ব্যয় 2 ট্রিলিয়ন ইউরো ছাড়িয়ে যায়, যা ছিল নতুন এক রেকর্ড। এক্ষেত্রে 750 বিলিয়ন ইউরো খরচ করে প্রথম অবস্থানে যুক্তরাষ্ট্র। চীনের ব্যয়ও ছুঁই করছে। একই বছর সামরিক ব্যয় প্রায় 9% বাড়িয়েছে রাশিয়া। যদি কোনো সশস্ত্র বাহিনী এআই প্রযুক্তি সম্পন্ন হয়, তাহলে তাদের কর্মকৌশল এআই বিহীন বাহিনীর থেকে ভিন্ন হবে। পুরো ব্যবস্থাতেই পরিবর্তন আনতে হবে। এর মধ্যে রয়েছে প্রশিক্ষণ, কর্মকৌশল বা সাংগঠনিক ব্যবস্থাপনা। এক্ষেত্রে তুলনামূলকভাবে ছোট দেশগুলো এগিয়ে যেতে পারে, যাদের সেনাবাহিনীর গঠন বেশ পরিবর্তনমুখী এবং বেসামরিক সংস্থা, সেনাবাহিনী এবং শিল্প ব্যবস্থার মধ্যে ভালো সমন্বয় রয়েছে। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। যেসব প্রতিষ্ঠান শান্তিপূর্ণ কাজে ব্যবহার উপযোগী রোবট বানায়, এখন সেগুলো বিভিন্ন স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা তৈরির জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এই রকম অস্ত্র ব্যবস্থা তৈরির জন্য বিশ্বে কমপক্ষে 60টি দেশ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে যাবে অনেক ধরনের এআই। এসব প্রযুক্তির উদ্দেশ্য পরিবর্তন করে সেগুলোকে স্বয়ংক্রিয় অস্ত্রে পরিণত করে ফেলা অসম্ভব কিছু নয়। আমরা যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তার এত সব ইতিবাচক ব্যবহার আমাদের জীবনে আসুক সেটা চাই, সেক্ষেত্রে এটুকু অন্তত চেষ্টা করতে পারি যে অস্ত্র ব্যবসায়ীরা যেন সহজেই এমন সব অস্ত্র তৈরি ও বিক্রি করতে না পারে। এক্ষেত্রে একটি সম্ভাব্য সমাধান হলো আইন আরও কঠোর করা। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সংক্রান্ত নিয়ম নীতি শিথিল করতে চাইছে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ।